ডাবল সেঞ্চুরির আক্ষেপ, কিন্তু আত্মপ্রকাশ নতুন করে। শততম টেস্টের পথে মুশফিক। গলে ১৬৩ রানের ইনিংস খেলে মুশফিকুর রহিম বুঝিয়ে দিলেন এখনও শেষ হয়ে যাননি তিনি। এবার শুনেনি বিস্তারিত রিপোর্ট। গলে যেন নতুন করে ফিরে এলেন পুরনো মুশফিক। ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি বুঝিয়ে দিলেন তার ব্যাট এখনও চুপ করে বসে নেই। মুশফিকুর রহিম, যার ক্যারিয়ারের এটি ৯৭তম টেস্ট, আজ আবারও তুলে ধরলেন নিজের অভিজ্ঞতা, ধৈর্য আর সামর্থ্যের অনন্য এক উদাহরণ। বাংলাদেশ যখন পড়েছে চাপে, ৩ উইকেটে ৪৫ রান, তখন শান্তর সঙ্গে গড়েন অবিচ্ছিন্ন ২৬৪ রানের জুটি। ব্যাট করেছেন প্রায় ৭ ঘণ্টা, দেখিয়েছেন পুরনো সেই মুশফিক যে কখনো হাল ছাড়ে না। তবে হঠাৎ করেই থেমে গেল সেই স্বপ্নের ইনিংস। ডাবল সেঞ্চুরির থেকে মাত্র ৩৭ রান দূরে থাকতে আসিতা ফার্নান্দোর এক বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হলো তাকে। তবু এই ইনিংসেই যেন প্রমাণ হয়ে গেল শেষ বলার সময়ও এখনও আসেনি। একসময় টানা ১৩ ইনিংসে ৫০ ঊর্ধ্ব ইনিংস না পাওয়া মুশফিকের জায়গা নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু প্রধান নির্বাচক গাজী আশরাফ বললেন, মুশফিকের অভিজ্ঞতা আমরা কখনই অস্বীকার করিনি। তার মতো ক্রিকেটারের ফিরে আসার ক্ষমতা আছে, এটাই আমরা বিশ্বাস করেছিলাম। আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ১০০তম টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন মুশফিক। যদি সব ঠিক থাকে তাহলে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে ৩ অঙ্ক ছুবেন টেস্ট ম্যাচে। ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, ২১টি আন্তর্জাতিক সেঞ্চুরি আর এখন দলের জুনিয়রদের জন্য এক জীবন্ত উদাহরণ হয়ে ওঠা এই মুশফিকই হতে পারেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের এক অনন্য চ্যাপ্টার। শুধু ডাবল সেঞ্চুরির আক্ষেপ নয়, গলে যেন পাওয়া গেছে এক নতুন বার্তা। মুশফিক এখনও শেষ নন, বরং তিনি নিজেকে তৈরি করছেন ১০০তম টেস্টে গৌরবের মালা গলায় পরার জন্য। রায়হান অন দ্য পিচ, স্পোর্টস ডেস্ক।